খাসির মাংস তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে, তবে এভাবে একবার রান্না করে দেখতে পারো, সত্যি মুখে লেগে থাকবে একদম। এটা খুব সুন্দর লাগে খেতে। এটার নাম হচ্ছে মাটন মহারানি। চলো রেসিপিটি তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। 500 গ্রাম মতন মাটন নিয়েছিলাম। এর উপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু অল্প পরিমাণে ধনে গুঁড়ো, লবণ, একটু দেবো হলুদ, আর 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দেবো অল্প একটু চিনি দিয়ে এটাকে 10 মিনিট ম্যারিনেট করব। ম্যারিনেট করে এটা এই 5 থেকে 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো, তাহলে আর কি ভালো হবে। তো এদিকে কড়াইয়ে তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নেব। পেঁয়াজ রসুন লাল লাল হলে আদা জিরা পেস্ট আর একটু লঙ্কা পেস্ট দিয়ে ভালো মতো নেড়ে নেব। তারপর দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা। তারপর দিয়ে দেবো কিছুটা জল আর টমেটো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এই 5-10 মিনিট ঢাকা চাপা দিয়ে দেবো, তারপরে তুলে হালকা নেড়ে নেব। তারপর আমি দেবো এর মধ্যে টক দই। এই টক দইটার মধ্যে কিন্তু আমি গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়েছিলাম, তাহলে খাবারের স্বাদটা আরও সুন্দর হবে। আর দিয়েছিলাম আলু দিয়ে ভালো মতন আবার নেড়ে চেড়ে কিছুটা জল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। প্রায় 15 থেকে 20 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে তুলে দেখো একটু তেল ছেড়েছে, একটু দিয়ে দেবো গরম জল। এই গরম জলটা দিয়ে কিন্তু আমি আবার অনেকক্ষণ ধরে কষাবো, প্রায় একদম লাল লাল করে কষাবো। এই দেখো লাল লাল হয়ে গেছে অনেকটা। এবার আমি আবার দিয়ে দেবো গরম জল। এই গরম জল দিয়ে এর মধ্যে এবার দেবো গরম মশলা। গরম মশলাটার মধ্যে কিন্তু আমি রসুন বাটা দিয়েছিলাম, হ্যাঁ, গরম মশলা আর রসুন একসাথে বেটে এটার মধ্যে দিয়েছিলাম। তো এটা তো নামানোর জন্য এখন রেডি। তো এদিকে আমার ভাতও রেডি হয়ে গেছে। তো প্লেটিং করে নিয়ে আসছি। দেখো এখানে মাটন, তেঁতুলের চাটনি, স্যালাড, লেবু, পেঁয়াজ। মাটনটা সত্যি খুব সুন্দর হয়েছিল, মানে যেমন সেদ্ধ হয়েছিল তেমন খেতে। একই রকম মাটন খেতে ভালো লাগে না, তো আজকে একটু অন্য রকমভাবে বানালাম। সত্যি খুব সুন্দর হয়েছে।